অনেকদিন ধরে আম ভর্তা করে খাবো খাবো বলে খাওয়াই হচ্ছিল না। আজকে হঠাৎই ইরানিয়ানটি কয়েকটা কাঁচা পাকা আম দিয়ে গিয়েছিল, তো ভাবলাম সেই আমগুলো দিয়ে একটু ভর্তা বানায় খাওয়া যাক এন্ড আপনাদের সাথে একটু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা যাক। তো আম ভর্তাটা কিভাবে বানিয়েছিলাম আর এখানে যে আমগুলো ছিল সবগুলো আমি মোটামুটি পাকা পাকা ছিল। তো আজকের এই আম ভর্তাটা বানানোর জন্য আম ভর্তার মধ্যে কি কি দিয়েছিলাম আর এই আম ভর্তাটা খেতে কেমন হয়েছিল সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই বছর আম ভর্তা বা আম মাখা যেটাই বলেন না কেন, অল টোটালি এখন পর্যন্ত খাওয়াই হয় নাই। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আম ভর্তা করে খাবো আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, বাট সেটা হয়েই উঠতেছিল না। হঠাৎই আমার এক আন্টি কয়েকটা আম দিয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এই আমগুলো দিয়ে একটু ভর্তা বানানো যাক আর আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করা যাক। তো এই তো অনেক বকবক করলাম, এখন একটু আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এখন আমগুলোকে ভালো করে ধোয়াধুয়ি শেষ করে এখন কাটাকাটির পালা। আর নানু আর কি আমগুলোকে কেটে ভালো করে প্রসেসিং করে দেন ভর্তা বানিয়ে দিবে। নানুর হাতের আম ভর্তা বা আম মাখা আপনারা যেটাই বলেন না কেন আমার অনেক বেশি ভালো লাগে, তাই আর কি আমি নানুকে বললাম যে নানু তুমি আম ভর্তাটা বানায় দাও। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন নানু ফার্স্টে আমগুলোর খোসাগুলো ভালো করে ছুলে নিচ্ছে। এই তো আমগুলো অলরেডি সুলা হয়ে গেছে। এইখানে 4টা আমের মধ্যে 3টা আমি একদম 85% পাকা ছিল আর আরেকটা আম ছিল ওইটা আর কি একটু লাল লাল ছিল, বাট ওইটা আর কি কাঁচা ছিল। আসলে আমার কাঁচা আমের ভর্তা বা মাখা যেটাই বলেন না কেন আমার সেটা খাইতে ইচ্ছা করতেছিল, বাট কি আর করার আছে, এখন কাঁচা আম নাই, এটা দিয়ে চালাই দিতে হবে। যাই হোক, এই আমগুলো দিয়ে যে ভর্তা বানাইলে যে খারাপ হবে তেমন না, এই আমগুলো দিয়েও ভর্তা বানাইলে অনেক মজা হবে। একটা হচ্ছে কাঁচা আর 3টা হচ্ছে পাকা, মানে কাঁচা পাকা মিলে একটা মজাদার একটা টেস্ট হবে। এই তো এদিক দিয়ে নানু যতটুকু সম্ভব কুচি কুচি আর পাতলা পাতলা করে আমগুলোকে পলে নিচ্ছে। আম ভর্তা বা মাখা যেটাই বলেন না কেন আপনারা সেটা করার আগে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমটা কুচি কুচি বা পাতলা পাতলা করে নিবেন, তাহলে আপনাদের আম ভর্তাটা অনেক মজা হবে। এই ভিডিওটা অনেকদিন আগেরই শুট করা ছিল, আমি ইন্ডিয়া থেকে আসার পরে এই আম ভর্তাটা খেয়েছিলাম আর তখনই এই ভিডিওটা শুট করে রাখছিলাম। তো তখন আর এডিট করা হয় নাই, অনেকদিন পরে ভিডিওটা নিয়ে এডিট করতে বসে পড়লাম। দেন এই তো ভিডিওটা এডিট করে দেন আপলোড করে আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলতে আমি একদমই অলস হয়ে গিয়েছি, আগের মতো তেমন কোথাও বেরি হওয়া হচ্ছে না, নতুন কোনো ভিডিও শুট করা হচ্ছে না। আর যদি নতুন কোনো ভিডিও শুটও করে সেটা যে এডিট করতে বসবো সেই অলসতার জন্য এডিট করতেই বসতে পারি না, একদমই আমি অলস হয়ে গিয়েছি। যাই হোক, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি টুকটাক করে সবসময় ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আপনারা জাস্ট আমার সবসময় পাশে থাকেন আর আমাকে একটু সাপোর্ট করেন, এতটুকুই আপনাদের কাছ থেকে আমার চাওয়া। এতক্ষণ তো আপনাদের সাথে আমি অনেক বকবকই করলাম, তো বকবক করতে করতে এদিক দিয়ে নানু আমগুলোকে পাতলা পাতলা করে পলে ফেলছে। তো আমগুলোকে পলার পরে কিন্তু আমগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছিল। এই তো চলে আসলাম গাছ থেকে লেবু পাতা নেওয়ার জন্য, আর এখানে ধনিয়া পাতা ছিল, এটাকে ধনিয়া পাতা আর কি বলে আমি সঠিক জানি না। তো এখান থেকে কিছু লেবু পাতা আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। দেন 4টা শুকনো মরিচ নিয়ে দেন তেলে ভালো করে ভেজে নিলাম। আর শুকনো মরিচ গুলো তো অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, তো কালো কালো করে শুকনো মরিচ গুলো একদম ভেজে নিলাম। এদিক দিয়ে আমি লেবু পাতা ধনিয়া পাতাটা একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ এইগুলোতে অনেক ধুলাবালু ছিল। এত নানু ধনিয়া পাতা লেবু পাতাটা ভালো করে কুচি কুচি করে দেন আম মাখাটার মধ্যে দিবে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে এই আম ভর্তাটা থেকে এটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এদিক দিয়ে নানু শুকনা মরিচের সাথে পরিমাণ মতো লবণ নিয়ে দেন শুকনা মরিচটা ভালো করে ডলে নিল। দেন আমাদের টেস্ট অনুযায়ী যতটুকু আর কি আমরা ঝাল খাবো ততটুকু আম ভর্তার ভিতরে আমরা শুকনা মরিচ নিয়ে নিলাম। দেন এই তো নানু ফার্স্টে ধনিয়া পাতাটা হাত দিয়ে একটু ভালো করে কষলে নিচ্ছিল, কারণ হচ্ছে ধনিয়া পাতা থেকে প্রপারলি যেন গ্রানটা বের হয় তার জন্য। তারপর ধনিয়া পাতা লেবু আর মরিচটা সবকিছু একসাথে ভালো করে কষলে নিচ্ছিল। দেন আমাদের স্বাদ মতো অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম, যেহেতু আমাদের আমগুলো পাকা পাকা ছিল তাই আর কি বেশি চিনি অ্যাড করলাম না। তো নানু আলতো করে সবকিছু একটু আমের সাথে ভালো করে মাখায় নিচ্ছিল। এই তো আমাদের আম ভর্তা বা আপনারা আম মাখা যেটাই বলেন না কেন সেটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন আমাদের টেস্ট করে দেখার পালা যে আম ভর্তাটা বা আম মাখাটা কেমন হয়েছে। তো যেই কথা সেই কাজ, ভর্তা খাওয়ার লোভটা আর সামলাতে না পেরে পুরো প্লেটটা নিয়ে ভর্তা খাওয়ার জন্য বসে পড়লাম। আর এই দিক দিয়ে বিসমিল্লাহ বলে ভর্তাটা খাওয়াও শুরু করে দিলাম। আর কি বলবো, উফ, ভর্তাটা কি যে মজা হয়েছে আমি বলে বোঝাইতে পারবো না। আপনারা যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন। সত্যি বলতে আম ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আমার এই আম ভর্তাটা খাওয়া দেখে কারো যদি জিভে জল চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নাই, আমার কিন্তু স্টিল আমার নিজেরই এখন জিভে জল চলে আসতেছে। তো আজকের আম ভর্তাটির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক এবং কি কমেন্ট করে দিবেন, আর যারা নতুন আছেন অবশ্যই একটা ফলো করে দিবেন। সেই এক কথা সেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।